এদিকে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেয় দেশটির রাষ্ট্রপতি। তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। পরবর্তীতে সেখানকার ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন এবং ৫৩ জনকে ১০ বছর এবং বাকি এক একজনকে ১১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এ ঘটনার পর এই ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছিল বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের মিশনের ডেপুটি চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্র থেকে তথ্য জানা যায়। ব্যারিস্টার অরুলা আফরিনকে আইনজীবী নিয়োগ দিয়ে ওই পত্রে বলা হয়, আবুধাবিতে ফেডারেল কোর্ট অফ আপিলের মাধ্যমে আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার সাজা সংক্রান্ত মামলার বিষয়ে এবং দূতাবাসকে বিনা খরচে সহায়তা করার জন্য আবেদনের প্রেক্ষিতে দূতাবাস আপনার নিয়োগ অনুমোদন করছে। বন্দীদের মুক্তি দিতে এবং মামলার বিষয়ে অন্য কোনো আইনি পথ গ্রহণ করতে আপনাকে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া করতে হবে। দূতাবাস মামলা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাকে সহায়তা করবে।